আচ্ছা, যান্ত্রিক গোলযোগের কারণে আর কি কি সমস্যা হয়েছিল। তো আমি আরেকবার রিপিট করছি আর কি। দেখো, বাংলা উপসর্গ হচ্ছে একটা কমন উপসর্গ, সেটা কি আছে? আশু, বিনি। হ্যাঁ, দেখো হাজার হাজার শব্দ আছে, তোমাদের বলেছি হাজার হাজার শব্দ আছে, আমরা তো কিছু মনে রাখার কোনো সময় নেই। হ্যাঁ, তো দেখো আশু, বিনি। তো এর মধ্যে আমি তোমাদের জন্য একটা সংগ্রহ করেছি। দেখো, বাংলা সু আর কি। হ্যাঁ, দেখো তোমরা কাইন্ডলি এটি একটু তুলে নাও, তোমাদের কাজে লাগবে। সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ ছেড়ে সুনামের আশা করলো। আচ্ছা দেখো, বাংলা সু। দেখো দেখো, সুমনের প্রতি সুনজর দেওয়ায় সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ ছেড়ে সুনামের আশা করলো। আচ্ছা দেখো, আমি যে যে শব্দগুলো নিচে দাগ দিয়ে দিচ্ছি সেই শব্দগুলো একটু দেখবা। এই যে যেমন সুনজর, তারপর সুখবর, সুদিন, সুকাজ, এই সুনাম, এই পাঁচটা শব্দ ব্যতীত উপসর্গ যেখানে আসবে সেটা কি হবে? তৎসম বা সংস্কৃত উপসর্গ। ঠিক আছে? আর এই পাঁচটা শব্দের ভিতর যে উপসর্গ আসবে সেটাই কি হবে? মানে সুদে আর কি, সেগুলো কি হবে? তৎসম বা সংস্কৃত উপসর্গ। আমি বলি তোমাকে, যদি বলি সুলাজ, কি হবে বলো তো? দেখো এর মধ্যে সুলাজ আছে? আছে 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 আচ্ছা নাই, তাহলে এটা কি হবে? সংস্কৃত। ঠিক আছে? এই, আচ্ছা এরপরে আরেকটা। আচ্ছা, তারপর নির্জন আমি একটা, আচ্ছা বাংলা নিয়ে। হ্যাঁ, এই নীলা নামে তোমাদের কেউ আছে? নিলয় নামের নীলাজ লোকটি, নীরের প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাস পেটে নিখোঁজ হলো। আচ্ছা দেখো, এখানে আমি তোমাদের পাঁচটি দাগ দিয়ে দিচ্ছি, এগুলো একটু খেয়াল করো। নীলাজ, নিরেট, নিখুঁত, নিভাজ আর হচ্ছে নিখোঁজ। এই পাঁচটি শব্দ ব্যতীত যা থাকবে সেগুলো কি হবে? সংস্কৃত বা তৎসম উপসর্গ। ঠিক আছে? তাহলে তোমাদের কি সেটা নির্ণয় করতে সহজ। যেমন নীলাজ কি, আমি যদি বলি নীলাজ তাহলে কি হবে? হ্যাঁ, নীলাজ যদি থাকে তাহলে কি? বাংলা উপসর্গ, নিরেট থাকলে বাংলা উপসর্গ, নিখুঁত ভাবে বাংলা উপসর্গ, নিভাজ বাংলা উপসর্গ, নিখোঁজ বাংলা উপসর্গ। কিন্তু তোমাদের যদি থাকে হচ্ছে ভাইয়া নিদারুন। আচ্ছা দেখো তো, নিদারুন এই পাঁচটার মধ্যে আছে? আছে কেন? দেখো তো, নেই। তাহলে নিদারুন কি হবে? সংস্কৃত। ঠিক আছে? নিদারুন কি হবে? সংস্কৃত। হ্যাঁ, এই তো, আর কিছু নেই। তারপর যদি থাকে নীলিন। হ্যাঁ, নীলিন থাকলে কি হবে বলো? নীলিন কি হবে? নীলিন দেখো এর মধ্যে আছে নেই, নীলিন কি হবে তাহলে? সংস্কৃত। ঠিক আছে? তো এই হচ্ছে, তোমরা আশা করি এতটুকু শিখলে অনেক ভালো মতো কাজ সারতে পারবে আর কি উপসর্গতে। আচ্ছা, এরপর দেখো আমরা বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ। আচ্ছা, বাংলা উপসর্গ এটা তোমার বইয়ে পাবো, অগা, অজনা। ঠিক আছে? অগা। ঠিক আছে, এগুলো বই থেকে পড়ে তোমরা সংগ্রহ করে নিও। তৎসম, পড়া। হ্যাঁ, বৃষ্টি, বাংলা গোষ্ঠী, তৎসম বৃষ্টি। আর বিদেশি কয়েকটা আমি তোমাদের, দেখো এভাবে পড়বা, আশা করি মনে থাকবে।
যেমন ফার্সি উপসর্গ হচ্ছে 10টি। হ্যাঁ, ফার্সি উপসর্গ কয়টি বলো তো? 10টি। আচ্ছা, বর্বে কম। ঠিক আছে, ফার্সি উপসর্গ হচ্ছে কি কয়টি? 10টি। কার্দন নানিম ফি। হ্যাঁ, কার্দন নানিম ফি বর্বে ব কম বদ। ঠিক আছে, আমি এভাবে পড়েছিলাম, আমার এখনো। আচ্ছা, এরপরে দেখো আরবি উপসর্গ। আচ্ছা, আরবি উপসর্গ হচ্ছে আমখাস লাগর। ঠিক আছে। আচ্ছা, আর ইংরেজি উপসর্গ, ইংরেজি যেমন অনেক সময় বলি না হেডমাস্টার, ফুল প্যান্ট, হাফ প্যান্ট। ঠিক আছে, এগুলো ফুল, হাফ, হ্যাঁ, হেড, তারপরে যে সাব রেজিস্টার, তার সাব। ঠিক আছে। আর এদিকে হিন্দি বলদের মধ্যে হচ্ছে তোমার হর, যেমন হর হামেশা। হ্যাঁ, এগুলো। তারপর বতে বনাম। হ্যাঁ, তারপর কফতে কমজোর। হ্যাঁ, এই তো আর কি। বর্তে বরখাস্ত। হ্যাঁ, বদতে বদনজর। হ্যাঁ, এই তো। ঠিক আছে, তো এই ছিল উপসর্গের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটা অনেক উপভোগ করছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো বিষয় টপিক নিয়ে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কোন বিষয়ে শিখতে চাও। আমি সেই বিষয় নিয়ে অবশ্যই একটা ভিডিও তৈরি করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।